আসসালামু আলাইকুম। এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আর হচ্ছে না। এইচএসসি 2024-এর যে পরীক্ষাগুলো স্থগিত ছিল, যে পরীক্ষাগুলো আগামী 11ই সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না। আজকে একটা সিদ্ধান্ত এসেছে, যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা হচ্ছে স্থগিত পরীক্ষাগুলো আর হবে না। প্রথমে বলা হচ্ছিল যে 50 নম্বরের একটা পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে 100 নম্বরের, কিন্তু পরীক্ষাটা থাকবে 50 নম্বরের। ধরুন 100 নম্বরের জন্য যে প্রশ্ন, 70 নম্বর সৃজনশীল, 30 নম্বর নৈর্ব্যক্তিক, তার জন্য যে প্যাটার্নের প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্নই থাকবে, কিন্তু পরীক্ষাটা হবে 50 নম্বরের। সেটাও শিক্ষার্থীরা মানেনি। তারা বলেছে তারা আর পরীক্ষায় বসতে চায় না, তারা আর এইচএসসি বার্ষিক পরীক্ষাগুলো দিতেই চায় না। এখন এর পক্ষে বিপক্ষে কি বলার আছে, কি বলার নাই, অর্থাৎ কি বলা যায় সেটাই বলি। প্রথম কথা হচ্ছে, শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে তাদের দাবিগুলো কিন্তু যৌক্তিক। হ্যাঁ, তবে তাদের দাবিগুলো যথেষ্ট যৌক্তিক। যেমন তারা যেটা বলেছেন যে তাদের অনেক সহপাঠী বন্ধুরা এখনো অসুস্থ, অনেকে হাসপাতালে আছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা এখনো হাসপাতালে আছে, চিকিৎসাধীন আছে। আর অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আমাদের মাঝে নেই, যারা এই আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু যারা আমাদের মাঝে আছেন, এইচএসসি পরীক্ষার্থী, তাদের কথা বলছি। যে শিক্ষার্থী ভাই বোনরা বলছিলেন যে অনেকে আহত, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে মানসিকভাবে কি পরীক্ষা দেওয়ার মতো কেউই তারা প্রস্তুত না। অনেকে শারীরিকভাবে প্রস্তুত না, আবার অনেকে মানসিকভাবে প্রস্তুত না। যেমন এই আন্দোলনে গিয়ে অনেকে অনেক ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন, অনেকে অনেক ভয়াবহভাবে ট্রমাটাইজড হয়ে গেছেন, যেখান থেকে তারা বের হতে পারছেন না। অনেকে, কারণ আমরা জানি এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর অনেক তাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, তাদের উপর অনেক ধরনের হামলা করা হয়েছে, তাদের উপর গুলিও ছোড়া হয়েছে। তো এইসব পরিস্থিতিতে আসলে মানুষের মাথাটা ঠিক থাকে না, যে অনেকে ভয় পেয়ে যায়। আর যারা ভয় পায় তারা ওই পরিস্থিতি থেকে ওই ভয়টা কাটিয়ে উঠতে একটা সময় লাগে। যারা আহত, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা তো শারীরিকভাবে কি তাদের অবস্থা খারাপ, ঠিক একইভাবে অনেকের মানসিকভাবে অবস্থা প্রচুর খারাপ। অনেকে এখন ট্রমাটাইজড হয়ে আছে, তারা বের হতে পারছে না সেই জায়গা থেকে। তো সামগ্রিকভাবে তারা যেটা বলছে যে তারা এই অবস্থায়, যারা চায় না যে কি পরীক্ষাটা তারা বসুক। যেমন যে সিদ্ধান্ত রেখেছিল যে একেবারে চূড়ান্তভাবে ঘোষণা হতে পারতো, হয়নি। সেটা হচ্ছে যে 2 সপ্তাহ পরে থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষা হবে 50 নম্বর, 100 নম্বরের প্যাটার্নে থাকবে প্রশ্ন, কিন্তু পরীক্ষা 50 নম্বরের। সেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি। সেটা চূড়ান্ত সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে তারা তাদের দাবিগুলো যৌক্তিক, তাদের দাবিগুলো ফেলে দেওয়ার মতো না। কারণ আসলে কি পরিস্থিতিটা তেমন একটা, হয়তো সামগ্রিকভাবে বিবেচনা করলে আমরা যদি তাদের জায়গায় দাঁড়িয়ে কথা বলি, তাহলে হয়তো তাদের দাবিগুলো আমরাও কি করতে পারতাম। হ্যাঁ, করতে পারতাম। তো তাদের দাবিগুলোকে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে, তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে তাদের এই দাবিগুলো যৌক্তিক। এবং যৌক্তিক বলেই কিন্তু শিক্ষা বোর্ড শেষ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নিয়েছে। পরীক্ষাটা আর হচ্ছে না। পরীক্ষাটা হচ্ছে না বলে ভুল হবে, স্থগিত পরীক্ষাগুলো হচ্ছে না। কারণ 7টার মতো পরীক্ষা কিন্তু হয়েছে। এবার আসুন যে পরীক্ষাটা নেওয়া যেত কিনা। হ্যাঁ, যে 50 নম্বরে যেটা বলা হচ্ছিল যে 100 নম্বরের জায়গায় 50 নম্বরের পরীক্ষা, সেটা হয়তো নেওয়ার একটা ব্যবস্থা করা যেত। কিন্তু 2 সপ্তাহ পরে এই ব্যবস্থাটা করা যেত কিনা, 2 সপ্তাহ পরে হলে সেটা আসলে গ্রহণযোগ্য হতো কিনা, সেটা কতটুকু ফ্রুটফুল হতো, কার্যকর হতো, সেটা আসলে বলা যাচ্ছে না। ঠিক আছে, হয়তো 50 নম্বর পরীক্ষা নেওয়া যেত, কিন্তু 50 নম্বর পরীক্ষা নিলে হয়তো বা শিক্ষা বোর্ডকে আরও পুরো অন্য একটা প্ল্যান করতে হইতো, পরীক্ষাটা আরও অনেক বেশি পিছিয়ে হইতো, নতুন একটা পরিকল্পনা করা লাগতো। ওই ক্ষেত্রে দেখা যেত যারা আগামীবার পরীক্ষা দেবে 2025-এ, তাদের পরীক্ষার ক্ষেত্রে কি কোনো একটা সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারতো। কারণ 2024-এ পরীক্ষাটা যদি অতিরিক্ত মাত্রায় পিছিয়ে যায়,
25 সালের পরীক্ষার্থীদের উপর এর প্রভাব পড়াটা স্বাভাবিক। আর 25 সালের পরীক্ষার্থীদের উপর প্রভাবটা পড়লে 26 সালের পরীক্ষার্থীদের উপরও প্রভাব পড়াটা স্বাভাবিক। তো ওভারঅল হয়তো শিক্ষা বোর্ড চিন্তা করেছে যে আসলে পরীক্ষাটা না নেওয়াই উত্তম, তাই আমরা ওই সিদ্ধান্তটাই মেনে নিই। আর যে শিক্ষার্থী যেটা বলেছেন, শিক্ষার্থীরা কিন্তু বলে না যে আমাদেরকে সবগুলো পরীক্ষা অটোপাস দিয়ে দাও। তারা বলেছে তাদের যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলো খাতা মূল্যায়ন করা হোক, আর ওগুলোর উপর ভিত্তি করে বাকি পরীক্ষাগুলোর বাকিগুলোতে পাস দেওয়া হোক। এখন আসলে পাসটা কিভাবে দেওয়া হবে, ফলাফলটা কিভাবে প্রকাশ করা হবে, এই সম্বন্ধে শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকারের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি। আজকে সচিবালয় থেকে এই প্রসঙ্গে কোনো প্রকারের মন্তব্য করা হয়নি যে আসলে ফলাফলটা কিভাবে দেওয়া হবে। আমি যতক্ষণ পর্যন্ত দেখছিলাম ততক্ষণ পর্যন্ত কোনো মতামত জানানো হয়নি। বলা হয়েছিল যে কিভাবে ফলাফল প্রকাশ করা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে, তার সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। তো কিভাবে পরীক্ষার ফলাফল দেওয়া হবে কিংবা কিভাবে পরীক্ষার ফলাফলটা দিলে ভালো হয়, আশা করি শিক্ষা বোর্ড এই সম্পর্কে খুব ভালো একটি সিদ্ধান্তই নেবেন। আমরা আশা করি যে শিক্ষা বোর্ড একটা ভালো সিদ্ধান্ত নেবে এবং যে সিদ্ধান্তটাই নেই শিক্ষার্থীরা একটা ভালো ফলাফলে পাবে ইনশাআল্লাহ, এই আশাই করি। আর পরীক্ষা স্থগিত পরীক্ষা বাতিল হয় আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।